তোমার উপরে প্রতিশোধ নেব বলে আজ সকালে আমার শ্বশুর বাড়িতে দুষ্কৃতি পাঠিয়ে বোমাবাজি করিয়েছো তুমি। তোমার উপরে প্রতিশোধ নেব বলে আজ সকালে তোমার শ্বশুর বাড়িতে দুষ্কৃতি পাঠিয়ে বোমাবাজি করিয়েছি আমি। আমার প্রতিটা কাজে পদে পদে ইন এভরি স্টেপ তুমি বাধা হয়ে দাঁড়িয়েছো। প্রত্যেকটা পদক্ষেপে আমি যতবার রাজা বিশ্বাস, বীরেন বিশ্বাসের মতো এরকম ভয়ঙ্কর ক্রিমিনালদের ধরে ধরে লক আপ করেছি। আমি ততবার পুলিশের উপর মহলে ফোন করে আমার ক্ষমতার জোরে ওদের লক আপ থেকে বাইরে বের করে এনেছি তোমার জীবন অতিষ্ঠ করে তুলবো বলে। ক্ষমতার জোরেই, ওই ক্ষমতার জোরেই তুমি আমার সিজ করা, মানে পুলিশের সিজ করা বেআইনি ড্রাগস, বেআইনি অস্ত্র নিজের ক্ষমতার জোরে নিজের গোডাউনে, পুলিশের মালখানা থেকে বের করিয়ে নিজের গোডাউনে ঢুকিয়ে নিয়েছো তুমি। শুধু তাই না, এই সেবানিকেতন আশ্রমে মানব সেবার আড়ালে তুমি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে বিভৎস ব্যবসার ফাঁদ পেতে বসেছ, তার সমস্ত ব্লু প্রিন্ট এখন আমার হাতে এসে গেছে। এরপরেও তোমাকে অ্যারেস্ট করাটা কি আমার খুব অন্যায় হবে ভাস্কর? তুমি বিষাক্ত সাপের সঙ্গে খেলা করতে এসেছো দেবযানী দত্ত। আমি জানি ভাস্কর, জানি। আজকে আমি তোমার সঙ্গে শেষ খেলায় খেলতে এসেছি। শুধু তাই না, সে আমার প্রতি তোমার প্রতিশোধ স্পৃহার শেষ দেখতে এসেছি। পারবে না, পারবে না, আমার টিকিটাও তুমি ছুতে পারবে না। উপরন্তু আর একটা কথা শুনে রাখো, আমি যতদিন বাঁচবো তোমাকে আমি বাঁচিয়ে রাখবো। তোমাকে যন্ত্রণা দিয়ে মারবো, মানসিক যন্ত্রণা। আমার বিরুদ্ধে যে এত অভিযোগ করছো তার প্রমাণ কোথায়? কোনো প্রমাণ দেখাতে পারবে? কথায় আছে না, বিনাশকালে বুদ্ধি নাশ। তোমারও সেই দুরবস্থাই হয়েছে। তাহলে খেয়াল করেনি বা ভুলে গেলে? একটু আগে আমি তোমাকে বললাম না, আমি উর্বশী সেজে তোমার আশ্রমে ঢুকে তোমার সমস্ত নারী নক্ষত্র, বেআইনি ব্যবসার সব কথাবার্তা আমি জেনে ফেলেছি। শুধু তাই না, বীরেন বিশ্বাসের সঙ্গে বর্ডারের কাছে তোমার যে বেআইনি ব্যবসাপত্র, ড্রাগস, অস্ত্র পাচার করা সব জানা হয়ে গেছে ভাস্কর। সব কিছু আমার সব জানা হয়ে গেছে। এখানে আছে সব কিছু, আমি এবারে আদালতে গিয়ে বলে দেবো। তো মগজের ভেতরে রাখা আছে না? মুখের কথা আদালত শুনবে না, প্রমাণ চাইবে। আবারও তো বলছি, আমার বিরুদ্ধে এত অভিযোগ তুমি করছো, কোথায় প্রমাণ? কোথায় প্রমাণ? প্রমাণ আমার হাতে দেবরাজ বাবা। এই যে এই মোবাইল ক্যামেরায় সব প্রমাণ ভিডিও তোলা আছে। মোবাইল ক্যামেরায় কি তোলা আছে? তুমি কে তুমি? ও আমার লোক, মানে পুলিশের লোক। খালি বীরেন বিশ্বাসের সঙ্গে আপনার বেআইনি ব্যবসার সমস্ত কথোপকথন এই ক্যামেরায় ভিডিও করা আছে। তুমি আমার আশ্রমে ঢুকলে কেমন করে? বলো কেমন করে ঢুকলে? আমি ওকে আশ্রমে ঢোকার পথ করে দিয়েছি। তোরা আমার বিশ্বস্ত লোক হয়ে তোরা আমার সঙ্গে বেইমানি করলি। তার থেকে অনেক বেশি অন্যায় আপনি দিনের পর দিন করাচ্ছেন। মানুষের জীবন নিয়ে ছেলেমিনি খেলছেন আপনি। মানুষের শরীরের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে আপনার ব্যবসা। তাই বিবেকের তাড়নায় আপনার ধ্বংস জাতি ধ্বংস। বুঝেছেন ভদ্র সন্ন্যাসী? কিন্তু বেশি দিন বাঁচবি না। সব পাঠাবো ডাক্তার, যাও এমনি বাড়ি যাও। মাথায় ঢোকে না, কি বলি সারা বোঝো না। এমনি বাইরে যাও। দেবরাজ আমার সঙ্গে কথা হয়ে গেল, আমি তোমায় ডাকছি। যাও বৌদি, আমি তোমার স্বরূপী। সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে তোমার হাতে অস্ত্র হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার শক্তি জুগিয়ে যাও। যাচ্ছি আমি তো, তবে এই ফটোটাকে কিন্তু ছাড়বেন না। একে নিয়ে গিয়ে জেলে মারবে। যদি ছাড়া পায় তার আশ্রমের ভক্তরা মিলে আমরা ওকে আগুনে পুড়িয়ে মারবো। ওকে পুড়িয়ে মারা লাগে, ওকে পুড়িয়ে মারা লাগে। আমরা সবাই গলায় গলা মিলিয়ে বলবো, তৈরি করে মারো টান, রাজা হবে থাকবো। শুনতে পাচ্ছ ভাস্কর? চারিদিকে তোমার বিরুদ্ধে মানুষের মনে কিরকম বিক্ষোভের আগুন দাউ দাউ করে চলছে। ক্ষোভের আগুন, আরে বিক্ষোভের আগুন থেকে, এই ক্ষোভের আগুন থেকে তুমি নিজেকে আর কোনোদিনও কিছুতেই বাঁচাতে পারবে না। তার থেকে অনেক বেশি আগুন জ্বলছে দাউ দাউ করে আমার মাথার ভেতরে। আর সে আগুন জ্বেলে দিয়েছো তুমি আজ থেকে 15 বছর আগে। আমি জানি ভাস্কর, আমি জানি। আমাকে না পাওয়ার যন্ত্রণা তোমাকে আজও দগ্ধে মারছে। বাট দ্যাট ইজ ইওর প্রবলেম, তোমার সমস্যা। তুমি কি জানো ভাস্কর? তুমি সুস্থ নও, তুমি একটা মানসিক রোগগ্রস্ত লোক। ইউ আর আ সাইকো পেশেন্ট। কারণ 15 বছর ধরে একতরফা তুমি পাগলের মতো আমাকে ভালোবেসেছো, কিন্তু আমি তো তোমাকে কোনোদিনও ভালোবাসিনি ভাস্কর। জানি
15 বছর ধরে আমি তোমাকে একতরফা ভালোবেসে আসছি এবং ভবিষ্যতে যতদিন বাঁচবো তোমাকে ভালোবেসে যাবো। তোমার জন্য আমি অন্ধকার জীবন বেছে নিয়েছি। তোমাকে না পাওয়ার যন্ত্রণায় আমি দুঃখে দুঃখে মরেছি, নিজের প্রতি ঘৃণায়, লজ্জায়, ধিক্কারে। আমি আমি একটা 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 ফার্স্ট ক্লাস ক্রিমিনাল হয়েছি, আর এর জন্য তুমি দায়ী। তোমাকে না পাওয়ার যন্ত্রণা আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আমাকে প্রত্যাখ্যান করে তুমি যে অপমান করেছিলে, সেই অপমানের চাকু কাজও আমাকে ক্ষতবিক্ষত করে। আর যত ক্ষতবিক্ষত করে তত আমার মাথার ভেতরে আগুন দাউ দাউ করে উঠতে থাকে। রাবণের চিতার মতো সে আগুন কোনোদিনও লিখবে না, আমি নিভে যেতে দেবো না। কি করবে? কি করতে চাও তুমি? বলো বলো বলো, কি করবে? মারবে? মারতে চাও আমাকে? বলো, মারতে চাও? হ্যাঁ, তাই মারবো। এতদিন যা করে এবার তাই করবো। যেমন খুন করে শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে নিয়ে লাশ গায়েব করে দিয়েছিলাম তোমার স্বামী সুদীপ দত্তর আমি। কি বললে? What did you say? আমার স্বামী সুদীপ দত্তকে খুন করেছো তুমি? সুদীপকে খুন করে ওর শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে ওর লাশটাকে গায়েব করে দিয়েছো তুমি? তোমার স্বামীর মরা মুখটা আমাকে শেষবারের মতো দেখতে দিলে না তুমি? তোমার আশ্রমে দাঁড়িয়ে সেদিন তাহলে আমি যে সন্দেহটা করেছিলাম সেটাই সত্যি হয়ে গেল যে আমার স্বামী সুদীপ দত্তকে খুন করেছো তুমি? আমি তোমার স্বামী সুদীপ দত্তকে খুন করেছি। আমি 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 আমার জীবনের সব থেকে বড় মূল্যবান সম্পদটা তো তুমি আমার জীবন থেকে কেড়ে নিয়ে আমার জীবনটাকে কালি করে দিলে। আমার শীতের সিঁদুরটা অকালে মুছে আমাকে বিধবা করে দিলে। এত এত বড় প্রতিশোধ নিলে? আমাকে জীবনে না পাওয়ার প্রতিশোধ এইভাবে দিলে, ওই নিরীহ লোকটাকে খুন করে। তাই আমি তো শূন্য হয়ে গেছি। কি দিয়ে তোমার প্রতিহিংসা আগুন আর নেবা? বল, চুপ করে থাকবি না, চুপ করে থাকবি না, বল কি দিয়ে? কি দিয়ে তোমরা? এভাবে হবে না, এভাবে হবে না। তোকে তোকে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে তুলবো, তারপর লাঠি মেরে লকাপের ভেতরে ঢোকাবো, তারপর নিজের হাতে পেটাবো। পেটাতে পেটাতে তোর শরীর থেকে ছাল চামড়া গুটিয়ে নেবো, তোর সারা শরীর থেকে গোল গোল করে রক্ত বেরোবে, আর আমি সেখানে নুন ছিটিয়ে দেবো। তুই যন্ত্রণায় ছটফট করবি, আর আমি স্বামী হত্যার প্রতিশোধ নিয়ে জলের হাসি হাসবো। চল চল অফিসার গুন্ডু, অফিসার গুন্ডু, টাকা টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে তুলুন তো। একটা জিনিস ভুলে যাচ্ছ, এই দুনিয়ায় এমন কোন লকাপাত পর্যন্ত তৈরি হয়নি যেখানে না আটকে রাখা যায়। আটকে রাখা যাবে না। একদম মেরে দেবো, একদম এখানে স্পট করে দেবো। একদম চুপ, একদম না, একদম মুখে কোনো আওয়াজ হবে না। হরে কৃষ্ণ, আওয়াজ হবে। হরে কৃষ্ণ। খেলা যাবো, এবার আমরা খেলবো আর তুমি সেই চলুন। একদম মেরে দেবো, স্পট করে দেবো। নিয়ে যা, নিয়ে যা, যা 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 যাচ্ছি। যা। তবে জেল থেকে একদিন আমি ছাড়া পাবো। যেদিন ছাড়া পাবো সেদিন আমি নেব আসল প্রতিশোধ। সেদিন তোমার জীবনের শেষ দিন। আমার নাম দেবরাজ বাবা। ভাস্কর, কোনো কথা বলো না, আজ এখানে দাঁড়িয়ে আমার